গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে, তাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে মৌসুমী বৃষ্টি, সেটা কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে সহ উত্তর পূর্ব ভারতে কিন্তু শুরু হয়ে গেছে। ফলে সিকিম এবং দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় কিন্তু আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে, এবং উত্তর দিকে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যবঙ্গের 3 জেলা, মধ্যবঙ্গের বিশেষ করে দক্ষিণ দিনাজপুর এবং মালদার ক্ষেত্রে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে যে সতর্কতা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জের 24 নং ওয়ার্ডের হ্যাচারি মোড় এলাকায় গত 3 দিন ধরে রাস্তার পাশে পড়ে রয়েছে একটি মৃত গরু। অভিযোগ, গত শনিবার বাসের ধাক্কায় গরুটির মৃত্যু হলেও এখনো তা সরানো হয়নি। স্থানীয়দের দাবি, পুলিশ ও পৌরসভাকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মৃতদেহে পচন ধরায় এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়েছে। এদিকে বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে সমস্যা আরো বাড়ছে বলে আশঙ্কা বাসিন্দাদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। হেমতাবাদে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগে আরো 2 ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম বাবলু মোহাম্মদ ও আশরাফ আলী। রবিবার রাতে বাহারাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 24শে মে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। এর আগে এই ঘটনায় এক তৃণমূল যুব নেতাকে গ্রেফতার করা হয়েছিল। বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। গোপনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন পম্পা পাল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন মালদা ডিভিশনের ডিভিশনাল কমিশনারের কাছে। তবে প্রশাসনকে এখনো কিছু জানানো হয়নি। তবে কেন এই গোপনীয়তা রয়েছে তা নিয়ে জেলা জুড়ে তোলপাড় শুরু রাজনৈতিক মহলে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন শম্ভু রায় এবং সাবিনা বেগম। সোমবার দুপুরে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় ও সহকারী সভাপতি সাবিনা বেগম পদত্যাগ করলেন। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা এই হেমতাবাদ পঞ্চায়েত সমিতির কার্যত হাতছাড়া হলো। এদিন তারা হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। দুজনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদের সীমান্তবর্তী বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত বিধায়ক হরিপদ বর্মনকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়া, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বিধায়ক বিদ্যালয় পরিদর্শন করে উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী ও পুষ্পস্তবক তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, এই উদ্যোগ পড়ুয়াদের শিক্ষার প্রতি আরো আগ্রহী করে তুলবে। সোমবার সকালে রায়গঞ্জ পৌরসভার সামনে জমায়েত ও বিক্ষোভে সামিল হন পৌরসভার একাংশ কর্মী। বিক্ষোভকারীদের দাবি, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 4 মাস থেকে 5 মাস পর্যন্ত বকেয়া বেতন রয়েছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন তারা। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, অন্যদিকে পরিবারের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন খরচ। এই অবস্থায় বেতন ছাড়া কিভাবে চলবে তাদের সংসার, এমন প্রশ্ন তুলেছেন বিক্ষোভরত কর্মীরা। নতুন সরকার গঠনের পর রায়গঞ্জ পৌরসভার প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন এসেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যারা প্রতিদিন শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে অক্লান্ত পরিশ্রম করেন, সেই সাফাই কর্মীরাই এবার কাজের বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে।
নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।